একের পর এক অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন, চোখে মুখে নেই কোনো বিরক্তির ছাপ। ভক্তদের অভিবাদনের জবাব দিচ্ছেন, বাচ্চাদের সঙ্গেও মিশে যাচ্ছেন বন্ধুর মতো। কে বলবে লোকটা লিওনেল মেসি, ফুটবলের গ্রেটেস্ট অফ অল টাইম। মানুষ তাহলে এতটাও বিনয়ী হয়? আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে হেরেছে সপ্তাহখানেক হলো। প্রথমে শোনা যাচ্ছিল মায়ামিতেই ছুটি কাটাবেন মেসি, পরে শোনা যায় বাবার অসুস্থতায় বিশেষ বিমানে আর্জেন্টিনার রোজারিওতে ফিরছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। গত 4 দিন ধরে সেখানেই আছেন লিওনেল মেসি। ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে, নিজ শহরে ফিরেও তাই ফুটবলেরই সঙ্গে আছেন মেসি। পরিবারের ক্লাব লিওনেসের 21তম রাউন্ডের ম্যাচ মাঠে বসে দেখেন। যে দলটা খেলে আর্জেন্টিনার প্রিমেরা সি লিগে অর্থাৎ টায়ার 4-এ। যদিও এই ম্যাচে 2-0 ব্যবধানে হেরে যায় লিওনেস। এই হারের ফলে মেসির বড় ভাই মাতিয়াস মেসির সভাপতিত্বে পরিচালিত ক্লাবটা 29 পয়েন্ট নিয়ে জোন বিতে চতুর্থ স্থানে নেমে যায়। বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্স আপ হওয়ার পর নিজ শহর রোজারিওতে ফিরে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল মেসিকে। ম্যাচ শুরুর খানিক বাদে আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে আসেন মেসি। মেসি আসলে তিনিই যে আকর্ষণের কেন্দ্রে থাকবেন এটাই তো স্বাভাবিক। মাঠের বাইরে তাই দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। এমনকি ম্যাচ ফেলে একাদশে না থাকা ফুটবলাররা মেসির সঙ্গে একটা সেলফি তুলতে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেন। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা দলের একটা অংশ কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে রাজধানী বুইনোস আইরেসে পৌঁছায়। সেখানে হাজারো সমর্থক তাদের স্বাগত জানান, তবে মেসি তাদের সঙ্গে যাননি। সরাসরি রোজারিওতে ফিরে যান। ছুটি শেষ হলে ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। তবে এখন পর্যন্ত জানা যায়নি যুক্তরাষ্ট্রের ক্লাবটাতে তিনি কবে নাগাদ ফিরবেন।